আসসালামু আলাইকুম। আমন্ত্রণ দৈনিক নিউজের প্রতিদিনের সংবাদ আয়োজনে আপনাদের সাথে আছি আমি দিলরুবা খান। অন্তর্বর্তী সরকারের আমলে দ্বিতীয়বারের মতো সচিবালয়ে গেছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। বৃহস্পতিবার সকাল 10টা 25 মিনিটে সচিবালয়ে প্রবেশ করেন তিনি। এদিকে সচিবালয়ের নবনির্মিত ভবনে মন্ত্রিপরিষদ কক্ষে সকাল 10:30টায় উপদেষ্টা পরিষদের বৈঠক শুরু হয়েছে। জুলাই ঘোষণা ও জাতীয় নির্বাচন আয়োজনের ঘোষণাকে ইতিমধ্যে স্বাগত জানিয়েছে বিএনপি। এর মধ্য দিয়ে দলটি নির্বাচনী সড়কে ওঠার আনুষ্ঠানিক বার্তাও দিয়েছে। তবে জামায়াতে ইসলামী, জাতীয় নাগরিক পার্টি ও ইসলামী আন্দোলন জুলাই ঘোষণাপত্র ও নির্বাচনের সময়সীমা ঘোষণা সংক্রান্ত কিছু বিষয়ে মনক্ষুণ্ণতা প্রকাশ করেছে। নির্বাচনের সময়সীমা ঘোষণাকে স্বাগত জানিয়েছে বিপ্লবী ওয়াকার্স পার্টি। দলটি বলেছে, জাতীয় নির্বাচন নিয়ে যে অনিশ্চয়তা ও সন্দেহ অবিশ্বাস সৃষ্টি হয়েছিল, এ ঘোষণা তার খানিকটা অবসান ঘটবে। গতকাল বুধবার এক বিবৃতিতে ওয়াকার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক একথা বলেন। আগামী ফেব্রুয়ারি মাসে রোজা শুরুর আগে জাতীয় সংসদ নির্বাচনের আয়োজনের জন্য সব প্রস্তুতি শেষ করতে গতকাল বুধবার নির্বাচন কমিশনকে চিঠি দিয়েছে প্রধান উপদেষ্টার কার্যালয়। এই চিঠির মাধ্যমে নির্বাচন আয়োজনের জন্য সরকারের পক্ষ থেকে ইসিকে অনুরোধের আনুষ্ঠানিকতা শেষ হলো। গতকাল রাতে প্রধান উপদেষ্টার প্রেস উইং জানায়, গতকাল ইসির সিনিয়র সচিব বরাবর পাঠানো ওই চিঠিতে উল্লেখিত সময় প্রত্যাশিত মানের অবাধ, সুষ্ঠু, শান্তিপূর্ণ ও উৎসব মুখর জাতীয় নির্বাচন আয়োজনের প্রয়োজনীয় কার্যক্রম গ্রহণের জন্য অনুরোধ করেন প্রধান উপদেষ্টার মুখ্য সচিব এম সিরাজউদ্দিন মিয়া। প্রধান নির্বাচন কমিশনার এএমএম নাসিরউদ্দিন বলেছেন, তারা আশা করছেন ত্রয়োদশ জাতীয় নির্বাচন আয়োজনের বিষয়ে সরকারের পক্ষ থেকে দ্রুত চিঠি পাবে নির্বাচন কমিশন। তিনি বলেন, চিঠি না পেলেও ইসি আরো আগে থেকে নির্বাচনের প্রস্তুতি নিচ্ছে। আগামী বছরের ফেব্রুয়ারির প্রথমার্ধে নির্বাচন আয়োজনে বিভিন্ন ধরনের চ্যালেঞ্জ থাকলেও ইসি তার প্রস্তুতি এগিয়ে নিচ্ছে। বুধবার দুপুরে নির্বাচন ভবনে নিজ কার্যালয়ে সাংবাদিকদের একথা বলেন সিইসি এএমএম নাসিরউদ্দিন। তিনি জানান, যেদিন ভোট গ্রহণ করা হবে তার মাস দুয়েক আগে জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণা করা হবে। অন্তর্বর্তীকালীন সরকার দায়িত্ব নেওয়ার পর গত 1 বছরে সচিব, সিনিয়র সচিব পদে 9 জন সহ সর্বমোট 29 কর্মকর্তাকে বাধ্যতামূলক অবসরে পাঠানো হয়েছে। পাশাপাশি 1549 জন কর্মকর্তাকে পদোন্নতি দেওয়া হয়েছে। গত 1 বছরে জনপ্রশাসন মন্ত্রণালয়ের উল্লেখযোগ্য কার্যক্রম সংক্রান্ত প্রতিবেদনে এ তথ্য জানা গেছে। এবারে আন্তর্জাতিক সংবাদ। মার্কিন প্রেসিডেন্ট হিসেবে ডোনাল্ড ট্রাম্প দ্বিতীয় মেয়াদে ক্ষমতা গ্রহণের পর যুক্তরাষ্ট্রের ঘনিষ্ঠ মিত্ররাও তার শুল্কের রোষানল থেকে রেহাই পায়নি। অতিরিক্ত শুল্ক আরোপ, বাণিজ্যিক হুমকি এবং একতরফা নীতি প্রয়োগের ফলে চাপে পড়েছে প্রায় বিশ্বের বেশিরভাগ দেশ। তবে এবার এসব চাপ ও হুমকিকে গুরুত্ব না দিয়ে একজোট হতে পারে বিশ্বের অন্যতম 3 মহাশক্তি রাশিয়া, চীন ও ভারত। মার্কিন বাণিজ্যিক ও কূটনৈতিক হুমকিতে পাত্তা না দিয়ে একসঙ্গে কৌশলগত অবস্থান নিচ্ছে রাশিয়া, চীন ও ভারত, যা বিশ্ব রাজনীতিতে এক নতুন মাত্রা যোগ করতে পারে। এবারে খেলার খবর। এশিয়ার মঞ্চে আরেকটি দুর্দান্ত সূচনা করল বাংলাদেশ অনূর্ধ্ব-20 নারী ফুটবল দল। অনূর্ধ্ব-20 এশিয়ান কাপের বাছাই পর্বে স্বাগতিক লাওসকে 3-1 গোলে হারিয়ে টুর্নামেন্টের দারুণ সূচনা করেছে পিটার বাটলারের শিষ্যরা। এর সাথেই শেষ করছে এখনকার সংবাদ আয়োজন। দৈনিক নিউজের সাথেই থাকুন।